চীন তাদের নিজস্ব বিশ্ব রেকর্ড ভেঙে তিব্বতের মালভূমিতে আরও একটি বিশাল নদী বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে, যা বাংলাদেশের জন্য সর্বনাশা ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। জিমা ইয়াংজং হিমবাহের ওপর নির্মিতব্য এই মেগা বাঁধের ফলে যমুনা নদীর অববাহিকা অঞ্চলে ভূপ্রকৃতি ও পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্ষাকালে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়লে যমুনা অববাহিকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে চীন যদি পানি ধরে রাখে তবে একই অঞ্চল মরুভূমিতে পরিণত হতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের অনেক নদীর গতিপথ পরিবর্তিত হওয়ার পাশাপাশি ভূমিকম্পনের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে, যেমনটি 1787 সালের ভয়াবহ ভূমিকম্পের পর যমুনার গতিপথ পরিবর্তনের মাধ্যমে দেখা গিয়েছিল। চীনা গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মিতব্য এই বাঁধ বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। ব্রহ্মপুত্র কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং জামালপুরের কাছে মেঘনার সঙ্গে মিলিত হয়েছে। যমুনা এই ব্রহ্মপুত্রের একটি প্রধান শাখা নদী। যমুনার মোহনা নিয়ন্ত্রণ করার মাধ্যমে বাংলাদেশের জন্য কত বড় বিপর্যয় অপেক্ষা করছে তা সহজে অনুমেয়। প্রায় $137 বিলিয়ন ব্যয়ে নির্মিতব্য এই বাঁধ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। বাঁধটি বছরে 300 বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের কারণে বাংলাদেশ সহ অন্যান্য দেশের পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জানা গেছে, ভারতের এই প্রকল্পের বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে। চীন যাতে ইচ্ছামতো ব্রহ্মপুত্রের পানি নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য ভারত আন্তর্জাতিক পর্যায়ে তদবির শুরু করেছে। চীনের থ্রি গর্জিয়াস বাঁধের তুলনায় এই নতুন বাঁধ 3 গুণ বড়। থ্রি গর্জিয়াস বাঁধের কারণে যে পরিমাণ পরিবেশগত ক্ষতি হয়েছে এবং মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, এই নতুন বাঁধের ক্ষেত্রে তা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 2005 সালে নাসার বিজ্ঞানীরা বলেছিলেন, চীনের থ্রি গর্জিয়াস বাঁধের বিশাল পানির চাপে পৃথিবী আগের চেয়ে একটু বেশি ডুবে গেছে। ফলে পৃথিবীর মধ্যভাগ সামান্য ফুলে উঠেছে এবং 2 মেরু অঞ্চল চাপা পড়েছে। পৃথিবীর আহ্নিক গতির বেগেও পরিবর্তন এসেছে। নতুন বাঁধ নির্মাণ হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। এই প্রকল্পের ফলে ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে। বর্ষাকালে উজানে বেশি পানি ঠেলে দেওয়া হবে এবং শুষ্ক মৌসুমে পানির ঘাটতি দেখা দেবে। ভূমিকম্পন প্রবণ এলাকায় এই ধরনের মেগা প্রকল্প ভূমিকম্পনের ঝুঁকি আরো বাড়িয়ে তুলবে।